হ্যালো এভরিওয়ান, আমি ঐশ্বর্য তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। জানো, এইবার আমি বিশ্বভারতীর বসন্ত উৎসব উপলক্ষে গিয়েছিলাম শান্তিনিকেতন। হলো আমার দুই বান্ধবী যাদের নিমন্ত্রণে আমি এসেছি। আমাদের সঙ্গে বুবলিও এসেছিল। আমি গিয়েছিলাম টানা 5 ঘন্টা ট্রেন জার্নি করে। কৃষ্ণনগর থেকে শান্তিনিকেতনের রাস্তাটা কিন্তু অনেকটা, তাও কিন্তু আমি একটুও ক্লান্ত হইনি, কারণ মনটা বড্ড খুশি ছিল সেই দিন। এখানে মহড়া বসেছে, এটা জানো কোথায়? এটা হলো সঙ্গীত ভবন, যেখানে ফাইনাল রিহার্সাল চলছিল। সব স্টুডেন্টরা কি সুন্দর পরিপাটি করে রেডি হয়েছে, আর দেখো কি সুন্দর ওরা পারফর্ম করছে। আজ কিন্তু অনেকেই মহড়া দেখতে আসতে পারবে, তাই আমিও কিন্তু এই সুযোগটা ছাড়িনি। সব মিলিয়ে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম সেই দিন। রিহার্সালের পরে আমার বন্ধুদের মনে পড়েছে যে ওদের প্রোগ্রামে সাজগোজ করার জন্য কাঠগোলাপ লাগবে। তো এই যে আমরা এখন কাঠগোলাপ নিতে চলে এসেছি, আর কি করছে দেখো ওরা। আমার কাঠগোলাপ দে, এটা তোর জন্য। থ্যাংক ইউ। এনে এটা তোর জন্য। মা এই ফুলকলি সেজেছি। আরে এই ফুলকলিকে দেবো, দেখি ওটা ফুলকলি। তো আমার সাথে সাথে ক্যামেরা নিয়ে ফলো মি। বুবলি, দিস ইজ ফর ইউ। ওয়েলকাম টু ওয়ালপুরি শান্তিনিকেতন। কি খারাপ ভাই, আমি এটা আমাকে বললাম ওয়েলকাম টু শান্তিনিকেতন, হতে হতে পালিয়ে গেছে। সেই জন্য সেই মুহূর্তে আমার শুধু কিছু লাইনই মাথায় আসছিল, সেটা হলো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। শান্তিনিকেতন পৌঁছে আমি কিন্তু কিছু খাইনি। মনে এত আনন্দ ছিল যে মহড়া দেখতে যাব, তাই আর কিছু খাওয়াই হয়ে ওঠেনি। তো ফাইনালি সব কিছুর পরে এখন মোমো খেতে এসেছি। ওরা বলল চল আমাদের ফেভারিট দাদার কাছ থেকে তোকে মোমো খাইয়ে আসি। তো এই যে চলে এসেছি। তো এখন আমি একটা স্টিম মোমো নিয়েছিলাম, অর্ডার করে দিয়েছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে। এরপর নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমো। অলি বারবার বলল যে এই প্যান ফ্রাইড মোমোটা ট্রাই কর, এটা কিন্তু খুব ভালো। তো আমি ওটা ট্রাই করলাম, আর ভীষণ ভালো ছিল সত্যি। এরপর খাওয়া দাওয়া করে ঘরে ফেরার পালা। তো এই যে ওরা আমাকে এখন নিয়ে যাচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে, ওদের রুমে নিয়ে যাচ্ছে আমাকে। আর আমি তো ফুল ভীষণ ভালোবাসি, আর এত সুন্দর পরিবেশ, গাছপালা ওখানে, আর আমি তো মানে খুবই খুশি ছিলাম। দেন ঘরে ফিরে রান্নাবান্না করে কোনো রকম খেয়ে এখন এই গোছানো চলছে, কারণ ওকে 5:30টায় উঠতে হবে, আর ওদের 6:30 থেকে প্রোগ্রাম, আর সত্যি ভীষণ হেকটিক শিডিউল ওদের। তো ফাইনালি এখন গুছিয়ে আমরা ঘুমাবো। তো তোমাদের কেমন লাগলো জানিও।